সরকারি জায়গায় কোনো কিছু কোনো সিস্টেম নাই, কোনো নিয়ম নাই, যে যেমনি পারে এমনি গায়ের জোরে ঠেলে ঠেলে উঠে উঠে চলে যায়। এখানে যারা আছে তাদের বিহেভিয়ারের মধ্যে প্রবলেম, কারণ একটা সুশৃঙ্খলভাবে মানুষ উঠছে বা উঠতেছে না, সেটাতে একটা ম্যানেজমেন্ট থাকা উচিত। কোনো প্রকার ম্যানেজমেন্ট নাই। এখানে যা দেখতে আসলাম আর কি, তা যেরকম আশা করছিলাম সে তুলনায় অনেক অল্প প্রাণীগুলা। হ্যাঁ, আরও যদি বেশি দেখতে পারতাম, আরও অন্য প্রজাতি দেখতে পারতাম, তাহলে আরও ভালো লাগতো। হ্যাঁ, অনেক দূর থেকে কষ্ট করে আসলাম, তবে আজকে অনেক ভিড় আর কি, এরকম কষ্টই পেয়েছি। না না না, যেরকম আশা করেছিলাম সেরকম দেখতে পাইনি। সেগুলো দেখতে কি মানে খুব মানে সতেজ ছিল এরা নাকি? না না, সব গরমে মনে হয় ছিল সব। হ্যাঁ, দেখে সেরকম খুব একটা ভালো লাগেনি আর কি, যেটা আশা করেছিলাম। আরও উন্নত অনেক বেশি হওয়া দরকার। মানে আমরা যদি বলি যে 100-র ভিতরে 10 এরকম একটা পর্যায়ে আছে আসলে সার্ভিসটা। এই ধরনের সার্ভিস নিয়ে সাফারি পার্ক কতদিন এগোতে পারবে, কত দূরে যেতে পারবে, একটু সন্দেহ আছে। তো এটা হওয়া উচিত আসলে আরও অনেক, মানে ইন্টারন্যাশনাল যদি আমরা সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, অনেক কিছু করার আছে। তা আমরা সেই জায়গায় আছি কি না, কারণ আমরা সেই সকাল 11টার সময় ঢুকেছি, আসলে বাসে উঠতে পেরেছি কখন, 1.5 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে। তো বাসের পর্যাপ্ত এটা থাকা দরকার ছিল, কারণ এখনও দেখেন আপনারা, এখন লাইনে অনেকে দাঁড়িয়ে আছে। আর এই কড়া রৌদ্রে, এই গরমের সময় বাসগুলোর এসি একেবারেই নিশ্চিত করা দরকার ছিল। আমরা প্রায় 1 ঘন্টা দেড়েক হবে এখানে, তো বুঝে নেই সরকারি জায়গায় কোনো কিছু কোনো সিস্টেম নাই, কোনো নিয়ম নাই, যে যেমনি পারে এমনি গায়ের জোরে ঠেলে ঠেলে উঠে উঠে চলে যায়। লাইন মাফিক গেলে আমরা চলে যেতে পারতাম। মানে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, যদি গাড়ির তো একটা পর্যাপ্ত একটা বিষয় না, এখন বিষয়টা হলো কি, মনে করেন এখানে গাড়ি যদি কম থাকে ফাইন, ওরা এখান থেকে লোক ঢুকাবে না। ওইখানে গাড়ির অ্যারেঞ্জমেন্ট না থাকলে লোক ঢুকাবে না, বলবে ভাই এখন আর পারতেছি না, পরে যখন গাড়ি অ্যাভেলেবল হবে তখন লোক ঢুকাবো। খামাকা আমরা এখানে দাঁড়ায় আসছি, আমাদের সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে না? এগুলো মিসম্যানেজমেন্ট পুরোটাই। চেঞ্জ হওয়া প্রয়োজন কিনা? অবশ্যই, কারণ এখানে আসলে মানুষ অনেক দূর থেকে আসে। তো মনে করেন আমরা ঢাকা থেকে আসছি, অনেকে অনেক দূর থেকে আসছে, ঠিক আছে, প্রত্যেকের সময়ের দাম আছে ভাই। মেন হচ্ছে এখানে যারা দেখাশোনা করছে, জাস্ট লাইনটা খেয়াল করলেই হতো। যখন আমি এই বাসটা পেয়ে যেতাম, 4 জন উঠে গেল ফ্যামিলি সহ, বাট আমরাও 4 জন ছিলাম। তা আমি হাজারবার বলার পরও ওরা এটা খেয়াল করলো না, পিছনের থেকে একজন ফ্যামিলি সহ চলে গেল আগে এসে। তো এভাবে আমরা বারবার মিস করছি, এবং আমরা যখন বলি পিছনের থেকে, ওরা বলে আমরা এখানকার এলাকার স্থানীয়, তো এখানে তো আমরা ঝগড়া করতে আসি নাই। তো পুরাটাই মিসম্যানেজমেন্ট, যারা টিকিট কাটছে, যারা বাসে উঠাচ্ছে, তো এরা এগুলা খেয়ালই করছে না। আমি সাফারি পার্ক এর আগেও একবার আসছি, তখনকার থেকে এখন করুণ অবস্থা। 1 নম্বর সমস্যা, বাসগুলো জরাজীর্ণ, সেখানে বাচ্চা কাচ্চা কেউ মানে কমফোর্টেবলি বসতেও পারতেছে না, এসি নাই, কিছু নাই। সেকেন্ড থিং, কিছু কিছু জায়গা আছে যে জায়গায় কোনো প্রাণীই নাই। তো এখন এত দূর থেকে আমরা আসি, আমাদের যে বাচ্চা কাচ্চা নিয়ে আসার উদ্দেশ্য কি? এই জিনিসগুলো দেখবে, বাচ্চারা শিখবে, মজা নিবে, সেই জিনিসটা কমে গেছে। আমার মানে সত্যিকার অর্থে আবেদন যে এই জিনিসগুলো দিলে আরও ট্যুরিস্ট বাড়বে, কারণ বিনোদনের জায়গা অনেক লিমিটেড। তো এরকম বিনোদনের জায়গায় কেন মানুষ আসবে না? ঈদের হলিডে, যে কোনো হলিডেতে আসবে। তারপরেও ওভারঅল গুড, এরকম একটা পরিবেশ। কিভাবে বলতে পারি যে সাফারি পার্ক হচ্ছে তাদের ব্যবস্থাপনার কারণে হচ্ছে, মানে পর্যটক হারাচ্ছে বা দর্শনার্থী হারাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আর দ্বিতীয়ত, এখানে যারা আছে তাদের বিহেভিয়ারের মধ্যে প্রবলেম, কারণ একটা সুশৃঙ্খলভাবে মানুষ উঠছে বা উঠতেছে না, সেটাতে একটা ম্যানেজমেন্ট থাকা উচিত। কোনো প্রকার ম্যানেজমেন্ট নাই। এগুলো অবশ্যই ব্যবস্থাপনা করা উচিত, কর্তৃপক্ষ দেখা উচিত। শুধু একটা পার্ক বানাইলাম আর আমাদের এটা একটা কী বলে ব্র্যান্ডিং করলাম, এটা তো আসলে হতে পারে না।